4, 5. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা মহান ভাষা দিবস নিয়ে আপনাদের উদ্দেশ্যে একটু আলোচনা করব। 1947 সালের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এই উপমহাদেশে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, একটি পাকিস্তান, অপরটি ভারত, ইন্ডিয়া, অনেকে বলে হিন্দুস্তান। পাকিস্তান এবং হিন্দুস্তান বিভক্ত করল দুই ভাইয়ের দুই উঠান। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে স্থাপিত হওয়া, স্বাধীন হওয়া দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তান। আমরা বাংলাদেশের মানুষ ছিলাম 1947 সাল থেকে পাকিস্তান রাষ্ট্রের অংশ, পাকিস্তানের পূর্বাংশ। পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল, যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে এদেশের মানুষ আশা করেছিল যে একটা তাদের মৌলিক অধিকার পাবে, সুন্দরভাবে বাঁচতে পারবে, তাদের অধিকারটুকু থাকবে। কিন্তু 1947 সালে উপমহাদেশে ব্রিটিশ চলে যাওয়ার পরে দেখা দিল নতুন সংকট। পাকিস্তানের গভর্নর মিস্টার জিন্নাহ প্রথমেই ঘোষণা করলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তিনি বারবার বলছিলেন যে উর্দু অ্যান্ড দ্য উর্দু ইজ দ্য অনলি ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু উর্দু আমাদের পূর্ব বাংলার মানুষের জন্য বলাটা কঠিন হয়ে গিয়েছিল, কারণ উর্দু আমাদের মাতৃভাষা নয়। এই পূর্ব বাংলার মানুষের মাতৃভাষা ছিল বাংলা, এখনও বাংলা। তাই একটি জাতি তার মনোভাব প্রকাশ করে তার ভাষা দিয়ে, কিন্তু পাকিস্তানিরা চেয়েছিল যে উর্দু অ্যান্ড দ্য উর্দু ইজ দ্য অনলি ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এ কথা বলে তারা প্রথম আমরা বাঙালিদের উপরে আঘাত হানে, যেটা বাঙালিরা মেনে নিতে পারে নাই। বাঙালি সাধারণ জনগণ, ছাত্র জনতা পাকিস্তানিদের এই কথার উপরে প্রতিবাদ মুখর হয়ে পড়ে। এইভাবে অথচ পাকিস্তান এবং পাকিস্তানের দুটি অংশ, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের দূরত্ব 2000 বর্গ কিলোমিটার, মাঝখানে বিশাল রাষ্ট্র ভারত। সেই কারণে বলা হয়ে থাকে যে ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান ইজ দ্য 2 ইঞ্চ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার দুটি ডানা। এইভাবে হওয়ার পরেও একটি ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু সেই পাকিস্তানিরা বাঙালিদেরকে খাঁটি মুসলমান মনে করেন নাই, যেই কারণে তারা আমাদের ভাষার উপরে আঘাত করে। 1952 সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 25শে জানুয়ারি ঢাকা এসে আবারও ঘোষণা করলেন যে আপনারা উর্দু ভাষাকে মেনে নেন, উর্দু হবে অফিস আদালতের ভাষা, সকল পর্যায়ের ছাত্রছাত্রীদের বই পুস্তকের ভাষা হবে উর্দু। তিনিও একইভাবে মিস্টার জিন্নার মতো বললেন যে উর্দু অ্যান্ড দ্য উর্দু ইজ দ্য অনলি ওয়ান স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এই কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম প্রতিবাদ মুখর হয়ে আন্দোলন শুরু করে। বাংলার দামাল ছেলেরা তাদের এই বক্তব্যের ভিত্তিতে
এই বক্তব্যকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারে নাই, প্রতিবাদ মুখর হয়ে ওঠে। প্রতিবাদ মুখর হয়ে ওঠে বাংলার জনগণ বাংলার অধিকার আদায়ের জন্য, ভাষার অধিকার আদায়ের জন্য সেদিন সালাম, রফিক, জব্বার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি যখন ভাষার দাবিতে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এদেশের জনগণ আন্দোলন করে, তখন পশ্চিম পাকিস্তানের শাসক প্রশাসক তারা ঢাকায় 144 ধারা জারি করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা সেদিন 144 ধারা ভঙ্গ করে ভাষার দাবিতে তাজা রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করে। সেই সালাম, রফিক, জব্বার, বরকতের প্রাণের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষাকে আমরা ভাষা পেয়েছি। সে 1952 সালের আন্দোলনে জয়ী হয়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে ঘোষণা দিতে পাকিস্তান সরকার বাধ্য হয়। এবং সেদিন 1952 সালেই যে বাংলার স্বাধীনতার বীজ বপন হয়েছিল, সেদিন এই বাঙালি জাতি বুঝতে পেরেছিল যে পাকিস্তান থেকে আমাদের আলাদা হতে হলে আমাদের আন্দোলন করতে হবে। 1971 সালে সেই কারণেই সে একই পর্যায়ে একইভাবে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। আজকে বাংলাদেশে বাংলার একমাত্র রাষ্ট্রভাষা, বাংলাদেশের ভাষা বাংলা এখন পৃথিবীর 8ম বৃহত্তম ভাষা। যেই কারণে জাতিসংঘ এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করতে অনেকটা বাধ্য হয়েছে। বাংলাদেশের এই ভাষার জন্য প্রাণ দিতে নজির নাই। যেই কারণে বাংলা ভাষাকে আন্তর্জাতিক রাষ্ট্রভাষা করার জন্য জাতিসংঘ প্রস্তাব করা হলো, তারা বলল যে আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষা হবে কেন? তখন বাংলাদেশের পক্ষ থেকে যুক্তি উত্থাপন করা হলো, এমন কোন ভাষা আছে যেই ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, জান দিয়েছে, শহীদ হয়েছে, সেটি একমাত্র বাংলা ভাষা, যেটির জন্য মানুষ জান দিয়েছে, প্রাণ দিয়েছে। তাই আমি এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। বাংলা ভাষার জন্য 1971 সালে যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, বাংলা ভাষার জন্য 1952 সালে যারা প্রাণ দিয়েছে, তাদের সকল শহীদকে গভীর শ্রদ্ধা নিবেদন করে এই দেশের সকল নাগরিককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।